পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে জঙ্গিবাদ বিরোধী এক সমাবেশে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। রোববারের এই হামলায় পুলিশসহ আহত হয়েছেন আরও ২ ডজনের বেশি মানুষ। খাইবার পাখতুনখোয়া প্রদেশে সোয়াত উপত্যকার কাবাল শহরে এই হামলার ঘটনা ঘটে। পুলিশ জানায়, একটি থানার কাছে জড়ো হয়ে সাধারণ মানুষ যখন জঙ্গিবাদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছিলেন এবং শান্তির দাবি জানাচ্ছিলেন, তখনই বিস্ফোরণটি ঘটানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে চলা সংঘাতের কারণে ওই অঞ্চলের বাসিন্দারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। রোববারের ওই সমাবেশে বক্তারা জঙ্গিবাদ দমনে প্রশাসনের ব্যর্থতার সমালোচনা করছিলেন। উমর গন্ডাপুরের জেলা পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, কাবাল থানায় একটি আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এখানে মোট ২৫ জনকে আনা হয়েছিল, যাদের মধ্যে ৭ জন মারা গেছেন। আহত বাকি ১৮ জনের চিকিৎসা চলছে। যেহেতু সেখানে একটি সমাবেশ হচ্ছিল, তাই হতাহতদের মধ্যে পুলিশ ও সাধারণ নাগরিক উভয়ই রয়েছেন। ভয়াবহ এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতে নির্দেশ দিয়েছেন তারা। তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এই হামলা দায় স্বীকার করেনি, তবে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা টিটিপি এই হামলা চালিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। একসময় সোয়াত উপত্যকা কট্টরপন্থী জঙ্গিদের শক্ত ঘাঁটি থাকলেও ২০০৭ সালে সেনা অভিযানের মাধ্যমে এলাকাটি সরকারি নিয়ন্ত্রণে আসে। তবে সাম্প্রতিক সময় সেখানে আবারও জঙ্গিদের আনাগোনা বাড়তে শুরু করেছে। সামরিক বাহিনীর তথ্য মতে চলতি বছরের জানুয়ারি থেকে পাকিস্তানে ৩,০০০-এরও বেশি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।